আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজ চলে এলাম মা কালীর পুজোর ভিডিও নিয়ে, মানে পুজোর দিনের ভিডিওটা নিয়ে। কিভাবে ঠাকুর এনেছি, ঠাকুর কোথায় পছন্দ করতে গেছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এমনকি আমাদের প্যান্ডেলটা কিভাবে ডেকোরেশন করেছি একটু একটু শেয়ার করেছি। আজ পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। এইবারে আমাদের থিম হয়েছে ভূত বাংলো, ভূতুরের থিম করা হয়েছে। এবং কালী পুজোর সময় ভূতুরে থিম করলে ব্যাপারটা একটু অন্যরকম হয়, এবং পুরো জিনিসটাই আমাদের নিজের হাতে করা। দেয়ালে যে পেন্টিংগুলো দেখালাম, এই সমস্ত পেন্টিং একদম আমার নিজের হাতে করা। এবং ছোট ছোট বাচ্চারা আমাকে অনেক সাহায্য করেছে, ওদের যেভাবে দেখিয়েছি সেইভাবে ওরা করেছে কমপ্লিট। এখানে বস্তার উপরে এই পেন্টিংটা করা হয়েছে এবং তার উপরে অরিজিনাল যেখান থেকে ঠাকুর আনা হয়েছে সেখান থেকে চুল এনে লাগানো হয়েছে। মায়ের পুজো তো শুরু হয়ে গেছে, কিন্তু অরিজিনাল সাউন্ডটাকে বন্ধ করতে হয়েছে, কারণ কালী পুজো একদম প্রত্যেকটা গলিতে গলিতে হয়। তো কোথাও না কোথাও থেকে গানের সাউন্ড আসছিল, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম অরিজিনাল সাউন্ডটা। পুজো হতে হতে একটু চলে গেলাম আমরা যেখানে ডেকোরেশন করেছি। অনেক খেটেছি আমরা, এবং কোনো বাইরের লোক দিয়ে কিচ্ছু করানো হয়নি, পুরোটা নিজেরা করেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানেও আমি ভয়েস দিয়েছিলাম, পরে শুনছি যখন দেখছি সাইড থেকে একটা গানের সাউন্ড আসছে এবং সেটা বোঝা যাচ্ছে কি গান, সেই জন্য অরিজিনালটাকে বন্ধ করে। আমার কিন্তু খুব ভয় লাগছিল, ওখানে নিজেরই সাউন্ড দিয়েছি, মানে আমার যেন মনে হচ্ছে কেউ একটা পেছনে আছে। জায়গাটা এমনই তৈরি করা হয়েছে, আর উপরে গাছের ছায়া একটা এমন পড়েছে, মনে হচ্ছে যেন কেউ একটা পিছনে আছে। তো এর ভিতরে আমি বেশিক্ষণ থাকবো না। আর খুব ছোট বাচ্চাদের যদি ভয় পায় বা বড়রাও যদি ভয় পায়, ব্যবস্থা আছে আমাদের লাইটের, সঙ্গে সঙ্গে লাইটও জ্বালানো যাবে, কোনো চিন্তা নেই। আর পিছনে বসে আছে যে, একে দূর থেকে দেখা যাচ্ছে তো বিশাল ভয় লাগছে। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে কিছুটা টাইম যখন গোছানো চলে, তো সেই মুহূর্তে একটু স্টেজের ওপর উঠে আমরা বসেছিলাম, কারণ আমাদের সামনে অতটা জায়গা নেই, স্টেজ বানানো হয়, সেই জন্য উঠে বসে গেছিলাম। এবার আমাকে একটু চেঞ্জ লাগছে না বলো? আমাকে একটু চেঞ্জ লাগছে। আমি টিপ পরে এসেছি, ব্লাউজটা চেঞ্জ করেছি, তার একটা গল্প আছে, শেয়ার করব। যে কোনো পুজোয় আমরা একটু নতুন জিনিস পরতে চাই, তো আমি নতুন বলে পরে নিয়েছিলাম। পরে দেখলাম একদম ব্লাউজটা শাড়ির সাথে মানাচ্ছে না, তাই গিয়ে আবার রেড ব্লাউজটা পরে নিয়েছিলাম। এটাই পুজো মোটামুটি হয়েই গেছে, আর একটু বাকি। মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। পুজো হয়ে গেছে মোটামুটি, এখন হোম হচ্ছে, হোম হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা একটু ঠাকুর দেখতে যাব, কাছাকাছি যে প্যান্ডেলে ঠাকুরগুলো হয়েছে একটু দেখে আসব, কারণ আমাদের এখানে অনেক নাচ গান সব হবে। যেহেতু সকলে সারাদিন উপোস ছিল, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, অনেকটা খাটনি হয় জানো তো, কোনো কিছু হওয়ার আগে অনেকটা খাটনি হয়, তারপর তো কত সহজে হয়ে যায় সব কিছু। তো আমরা একটু ঠাকুরটা দেখে এসে সেই টাইমটা তারপরে এনজয় করব, রেস্ট নেব না, এটাই ভেবে রেখেছি। তো 108টা প্রদীপও আমাদের জ্বালানো হয়ে গেল। মিষ্টি বারবার বলছে আমি একটু পটাকা ফাটাবো, বাজি ফাটাবো, তো মিষ্টিও একটু বাজি ফাটিয়ে নিল। এবার রাতে তো বাজি ফাটাবোই, ওরা সবুর হচ্ছিল না বাজি ফাটানো নিয়ে। তো কাছাকাছি একদম বাড়ির সামনেই এই প্যান্ডেলগুলো হয়েছে। এটা হলো আমাদের বাড়ির পাশে যে থানা আছে, সেই থানার পুজো, ওখান থেকে ইনভাইট করেছিল, ওখানে গিয়ে ঘুরে এসেছিলাম। আর তার খানিকটা দূরেই এই সুন্দর প্যান্ডেলটি করেছে, মানে এত সুন্দর প্যান্ডেলটা, হাতের কাজ কী দিয়ে করেছে দেখবে, ফুচকা যে খাই আমরা যে পাতায়, সেই ফুচকার পাতা দিয়ে। দূর থেকে দেখে মানে অসাধারণ লাগছে, ডেকোরেশন জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করি। কিন্তু অত তো সময় নেই, ঝটপট করে 2-3টে জাস্ট ঠাকুর দেখবো আর আবার আমাদের ওখানে ফিরে যাব।
Okay, everyone, so magician show, and now I'm going to start. This is the সেখানে আবার ম্যাজিক শো হচ্ছে বলে মিষ্টি বললে আমি দেখব, তো ম্যাজিকেরও একটা ভিডিও তুলেছি, সেটা এখানে অ্যাড করিনি, ওটা আলাদাভাবে ছাড়বো। ওটাও খুব সুন্দর, বাচ্চাদের জন্য ম্যাজিক শো বেশি ইন্টারেস্টিং, আমারও খুব ভালো লাগতো আগে। তো ওই ঠাকুরটা দেখে চলে এলাম ঠিক তার পাশে, মানে বলছে না প্রত্যেকটা গলিতে গলিতে প্যান্ডেল হয়, আর এই প্যান্ডেলটার ডেকোরেশন অসাধারণ। এই প্যান্ডেলটার থিম হলো মেয়েদেরকে যে বন্দি করে রাখছি, স্বাধীনতা নেই তাদের, এই নিয়ে ব্যাপারটা, মানে অসাধারণ অসাধারণ। এত সুন্দর থিমটা বানিয়েছে, এত সুন্দর ফুটিয়ে উঠেছে সব কিছু। নারী নির্যাতন, নারীদেরকে যে আমরা একদম অন্য চোখে দেখি, এরকম একটা কিছু ব্যাপার নিয়ে। তো এখন মানুষের মানসিকতা অনেকটাই বদলেছে, আর যাতে আরও সবার বদলে যায় মানসিকতাটা, সেই জন্যই আর কি এইভাবে বিভিন্ন প্যান্ডেলগুলো থিমগুলো তৈরি করে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হলো। এবার আমরা বাড়ি ফিরে যাব, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুর দেখে আবার চলে এসেছি, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর বাইরে আমরা কী কী খেয়েছি, কফি, পকোড়া, ফুচকা, এই সমস্ত কিছু আমরা খেয়েছি। বাইরে বেরোলে তো ফুচকা খেতেই হবে, আর শুধুমাত্র আইসক্রিমটা খাওয়া হয়নি। এবার এখানে নাচ হবে, তো দেখছো সকলে খুব এনজয় করছে, পুজোর পরে সবাই খুব নাচানাচি করছে। তো আমরা বসে বসে দেখছিলাম, কারণ আমি শাড়ি পরেছিলাম, ওই জন্য আর নাচাটা সম্ভব হয়নি। এবার আমরা ভোগ খেতে যাবো এক জায়গায়। একটুখানি দাও, হ্যাঁ এখানে জাস্ট একটু আলু দেখে জাস্ট একটুখানি দেবে, ব্যাস। মিষ্টি খেয়ে নাও, হ্যাঁ গরম, হাত দেবে না ধরো। এটা হলো আরেকটা থানা, যেখানে বলেছিলাম ইনভাইট করেছিল, যেখানে ঠাকুর দেখে এসেছিলাম, সেখানে রাত্রেবেলা আবার আমরা ভোগটা খেতে গেলাম। ভোগ খেয়ে এসে আমরা বাড়ি যাব, আমরা এসে গেছি ঘুরে ঠুরে খাওয়া দাওয়া করে, এখন বাজি ফাটাবো। এখনো টানেনি, এখনো নেমে যাচ্ছে। হ্যাপি দিওয়ালি। জয় মা কালী বলে এই ভিডিওটা শেষ করব। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সারাদিনটা এইভাবে কেটে গেল, এখনও কয়েকটা দিন বাকি আছে, অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, লাভ ইউ।